৩৮ ফিট বাই ৫১ ফিটের জায়গার মধ্যে খুবই সুন্দরভাবে ২ ভাইয়ের জন্য ২ ইউনিটের একটি প্ল্যান নিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, যেখানে প্রতিটি ইউনিটে থাকবে ৩ টি বেডরুম থাকবে, ২ টি বাথরুম থাকবে, একটা কিচেন রুম থাকবে, একটি ব্যালকনি, একটি ড্রয়িং রুম সেপারেট থাকবে, একটা ডাইনিং স্পেস। পিছনে যাওয়ার জন্য ২ ভাইয়ের জন্য ২ টি ব্যাক এক্সিট রাখবো। সুন্দর অ্যাকোমোডেশন দিয়ে আজকের এই প্রজেক্টটি আমরা ড্র করেছি। আরবান হাউস ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসছে। আজকের প্রজেক্টটিতে আমরা টোটাল বাড়িটির এক্সটেরিয়র পার্ট দেখব। এই বাড়িটির ভিতরে পার্টটাকে আমরা কিভাবে সাজিয়েছি সেটার জন্য টপ ভিউ দেখব। এই বাড়িটির 2D প্ল্যানটি দেখব। এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে 2026 সালের প্রেক্ষাপটে কত টাকা খরচ যাবে সেই খরচের হিসাবটি দেখাবো। তাই সম্পূর্ণ প্রজেক্টটি ধীরে ধীরে আমাদের সাথে অবশ্যই স্কিপ না করে দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আরবান হাউস ডিজাইন আর একটি সুন্দর বাড়ি নিয়ে আসছে। আজকের এই প্রজেক্টটি আমরা করেছিলাম, যার জন্য ওনার বাড়ি হচ্ছে নড়িয়া, শরীয়তপুর। মিস্টার নাজমুল নামে এক ভদ্রলোকের জন্য আমরা আজকের এই প্রজেক্টটি ড্র করেছি। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন বাড়িটির এক্সটেরিয়র পার্ট খুবই চমৎকারভাবে আমরা ড্র করার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা বাড়ির ডিজাইন করে থাকি এবং আমরা সাইট ভিজিট করে থাকি। দেখতে পাচ্ছেন বাড়িটির এক্সটেরিয়র পার্ট কীভাবে সাজাতে হবে সেটা আপনাদের কাছে একদম জুম ইন করে দেখাচ্ছি। বারান্দায় কোথায় বিট দিয়েছি, বারান্দার কোথায় রাস্টিক টাইলস ব্যবহার করেছি, স্লোফের স্ল্যাবটাকে আমরা কীভাবে ড্র করেছি, আলহামদুলিল্লাহ ফোর্সটাকে কীভাবে করেছি, কোথায় বিট দিয়েছি, বিটের সিস্টেমটা সেটা আমরা দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে বাড়িটির টোটাল এক্সটেরিয়র পার্ট, একদম জুম ইন করে দেখানোর চেষ্টা করতেছি। প্রিয় বন্ধুরা, ছোট রিকোয়েস্ট করব, আপনারা যারা আরবান হাউস ডিজাইনে প্রথম আসছেন অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন, কেননা প্রতিদিন আমরা এরকম সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন আপলোড করি। বাড়ি রিলেটেড যদি আপনার কোনো কোশ্চেন থেকে থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন, আমরা সেই অনুযায়ী আপনাদেরকে ফিডব্যাক দেবো ইনশাল্লাহ। আর যারা কমেন্টস করবেন তাদেরকে আমরা ফ্রিলি একটি ফ্লোর প্ল্যান করে দেবো ইনশাল্লাহ। এই সময় থাকবে 30 দিনের জন্য। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক অথবা বিশ্বের যে প্রান্তে থেকে আপনি আরবান হাউস ডিজাইনের এই প্রজেক্টটি দেখতে পাচ্ছেন, আপনারা অবশ্যই বাড়ি করবেন। সেজন্য আমি একজন বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারি, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো এটাই, একটি বাড়ি যখন করব সেটা আমরা ড্রয়িং ডিজাইন প্রণয়ন করে অবশ্যই করব, তাহলে আমার বাড়িটি হবে ইকোনমিক্যাল, টেকসই এবং পরিবেশ বান্ধব। বাংলাদেশের প্রেক্ষাপটে ডে বাই ডে ভূমিকম্প হচ্ছে, সেই দিকটি মাথায় রেখে কিন্তু আমাদের গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন 2 ইউনিটের প্ল্যান। এটা হচ্ছে টপ ভিউ। আমরা 2 বাইয়ের জন্য সেপারেট করেছি। 38 বাই আমরা টোটাল জায়গা নিচ্ছি 51 ফিট, একদম সুন্দরভাবে 2 বাই যাতে একসাথে বসবাস করতে পারে। প্রতিটি ফ্লোরে আমরা রেখেছি 3টি করে বেডরুম, 2টি করে বাথরুম, একটা কিচেন রুম, একটি ড্রয়িং রুম, একটি ডাইনিং রুম। দেখতে পাচ্ছেন একটি ফ্রন্ট ব্যালকনি আমরা রেখেছি। চমৎকারভাবে আমরা ড্র করার চেষ্টা করেছি। আপনি যদি মনে করেন যে বাড়ি করবেন, তাহলে বাড়ি করলে আপনার যেটা করতে হবে, আপনার জায়গার পরিমাপটা আমাদেরকে জানাবেন। জানালে সেই জায়গার পরিমাপ অনুযায়ী, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আপনাকে ডিজাইন করে দেবো। আপনি মিস্ত্রি দিয়ে কাজ করবেন। মিস্ত্রি কাজটাকে কীভাবে উঠাইবেন সেটা আমাদের সাথে সবসময় তদারকি করবেন। দেখেন কোথায় ফার্নিচার কমন বসবে, কোথায় ডাইনিং স্পেস বসবে, কোথায় আমাদের ডাইনিং বেসিন বসাইতে হবে, সব কিছু কিন্তু আমরা অ্যাকোমোডেশন করে দেই। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে, আমরা যারা বাড়ি করব, ড্রয়িংবিহীন আমরা কেউ বাড়ি করব না, সবাই ড্রয়িং দিয়ে বাড়ি করব। আরবান হাউস ডিজাইনের আছে একদম দক্ষ প্রকৌশলী। আমরা আমাদের প্রকৌশল টিমকে কাজে লাগাই, যাতে করে আমরা ইকোনমিক্যাল, টেকসই এবং ভূমিকম্প সহনশীল বাড়ি করতে পারি। এই বাড়িটি 2 ইউনিটের বাড়ি, 2 ভাই যাতে একসাথে একই ছাদের নিচে বসবাস করতে পারে সেটা। বর্তমানে আসলে সবাই সেপারেট থাকে। আপনারা 2 ভাই যদি থাকেন, 3 ভাই থাকেন, 4 ভাই থাকেন, সবাই যদি একসাথে একই ছাদের নিচে বসবাস করতে চান, একইভাবে থাকতে চান, তাহলে কিন্তু আপনাদের শক্তিমত্তা অনেক বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে যেটা করতে হবে, এমনভাবে বিল্ডিংটা তৈরি করতে হবে যাতে প্রাইভেসি মেনটেন করাটা আমাদের জন্য ইজি হয়। আমরা এই যে প্রজেক্টটা করেছি 38 বাই 51 ফিটের জায়গার মধ্যে, এর চেয়ে কম অথবা বৃহৎ জায়গার মধ্যে আমরা আপনাকে ডিজাইন করে দিতে পারি। প্রিয় বন্ধুরা, আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত সেই 2D প্ল্যানে। ফার্স্ট টাইম হচ্ছে আমরা যেটা করবো, একটি ফোর্স যেটা আপনারা দেখেছেন 3D প্ল্যানে 1953 স্কোয়ার ফিটের জায়গার মধ্যে আমরা করেছি। ফোর্স দিয়ে ভিতরে বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করলে হচ্ছে ড্রয়িং রুম পাবো 11 ফিট বাই 9 ফিট 5। এপাশে বেডরুম, অ্যাটাচড টয়লেট, এটি কমন টয়লেট। এই আর একটা বেডরুম, এই হচ্ছে ডাইনিং স্পেস। এই আর একটা বেডরুম, এটা কিচেন দিয়ে বাইরে যাব। সিমিলার
এই ইউনিটে। খেয়াল করে দেখবেন আমরা কিন্তু জায়গাকে অপচয় করি নাই, খুবই সুন্দরভাবে আমরা করার চেষ্টা করেছি, যাতে করে আমরা ইকোনমিক্যাল টেকসই করতে পারি। এখন কথা হচ্ছে এই যে বাড়িটা করলাম 38 ফিট জায়গা আর হচ্ছে 50 ফিট 11, অলমোস্ট 51 ফিট জায়গার মধ্যে। এখন আপনি কি এই 2D প্ল্যানটা দিয়ে বাড়ি করবেন? না। এই প্ল্যানের মধ্যে কোথায় কলাম বসবে, কলামের সাইজটা কেমন হবে, কোন কলামে কতটুকু লোড আসছে, সেটা ক্যালকুলেট করে কিন্তু ডিজাইন করতে হয়। আমরা অনেকেই আছি শুধু একটা প্ল্যান স্ক্রিনশট দিয়ে বাড়ি করে ফেলি। না, সেটা আমরা বোকামি করবো তাহলে। কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। একটা বিল্ডিং হবে, সেটা যদি সেফটি মেজার না করে আমরা কাজ করি, তাহলে কিন্তু দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমি রিকোয়েস্ট করব, এই বাড়িটি করতে কীভাবে করতে হবে, মাটির নিচে কত ফিট যেতে হবে, কলামের সাইজ কত হবে, বিমের সাইজ কত হবে, বেজের সাইজ কত হবে, এই সব কিছু কিন্তু আমরা লোড ক্যালকুলেশন করে আমাদের ক্লায়েন্টদেরকে দিয়ে থাকি। যেহেতু ভিডিও এখানে সব কিছু সম্ভব নয়, আপনাদের যদি এরকম কোনো ডিজাইনের প্রয়োজন পড়ে লোড ক্যালকুলেশন করে প্রপার ওয়েতে আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে কল করতে পারেন। আমরা সেই অনুযায়ী আপনাদেরকে ডিজাইন করে দেবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা নাজমুল ভাইয়ের জন্য যে বাড়িটি করেছি 1953 স্কোয়ার ফিটের জায়গার মধ্যে বাড়িটি, কলাম পর্যন্ত ইট, বালু, রড, সিমেন্ট দিয়ে খরচ পড়বে 6,74,131 টাকা। বর্তমানে রডের দাম 81 টাকা করে ধরে চলে, আমরা সেই অনুযায়ী রেট ধরেছি, চাইলে কম বেশি হতে পারে। ছাদ পর্যন্ত কাজ করতে খরচ পড়ে 6,61,844 টাকা। ফ্লোর ডালাই, গাঁথনি, প্লাস্টার সহ খরচ পড়ে 6,14,354 টাকা। এখানে আমরা ফ্লোরে ঢালাই ধরেছি আর সোলিং ধরেছি রড ছাড়া। তাহলে আমরা সামারাইজ করলে 19,65,878 টাকা খরচ পড়বে ছাদ দিয়ে গাঁথনি প্লাস্টার কমপ্লিট করা পর্যন্ত। ফিনিশিং আইটেমের জন্য খরচ পড়বে আরও 15 লক্ষ টাকা। সব কিছু মিলে 34,74,385 টাকা খরচ পড়বে। আমরা যদি সামারাইজ করি, বাড়িটির কলাম পর্যন্ত কাজ করতে 6,74,000 প্লাস, ছাদ পর্যন্ত 6,61,000 প্লাস, ফ্লোর ডালাই পর্যন্ত 6,14,000 প্লাস, দরজা জানালার জন্য আরও 15 লক্ষ টাকা খরচ পড়বে। প্রিয় বন্ধুরা, আশা করি উক্ত প্রজেক্ট থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত আপনি পেয়েছেন। এছাড়াও যদি কোনো কিছু আমাদের গ্যাপ থেকে থাকে কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন, আমরা সেই অনুযায়ী ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।